العاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি কি ভাই দরুদ শরীফ পড়তে কষ্ট হয়? খারাপ লাগতেছে? তাহলে মনে হয় ঘুম আসতেছে? হ্যাঁ না? ও তাইলে খিদা লাগছে। তাহলে এত মানুষ মনে হইতেছে সামনে গোরস্থান, বাকি সবাই মরিয়া রয়েছে, আমি একলা জিন্দা। আপনারা কি মরা না জিন্দা? যারা কয় না এরা মনে হয় ভাবতেছে আসলে আমি মনে হয় মরা। আপনারা মরা না জিন্দা? রাসূলুল্লাহর উপর দরুদ পড়লে কি গুনাহ হয়? গুনাহ হয়? এতগুলো মানুষ একটু মধ্যম আওয়াজে, এটা এমবে আমার সুর নষ্ট করে জ্বালায়। কিছু কিছু মাইক আছে সুর নষ্ট করে জ্বালায়, আমার সুর দিতে কষ্ট হইতেছে। ভাইরা আমার, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়লে সওয়াব হয়, এটা আমরা জানি তো।
তো যদি সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়তেন, আওয়াজ দিতেন, এমন তো না যে গলা নষ্ট হয়ে যাইব, হেও না যে ওষুধ খাওয়ান লাগবো বা কথা বন্ধ হয়ে যাইব, কিন্তু এত মানুষ যে যার মতো চুপ করে বসে রয়েছে, এটা আদৌ দরুদ শরীফের আদব হয় নাই, এটা একটা বেয়াদবি হয়েছে। রাসূলুল্লাহর প্রতি দরুদের মজলিস 2-3 জনে পড়ছে আর বাকিরা ঝুরছে, চুপ করে বসে রয়েছে। আমি ভূমিকা স্বরূপ মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন জগতের বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তার বিশ্ববিখ্যাত কিতাব আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের মধ্যে এনেছেন রাসূলুল্লাহ বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার অতি নিকটে থাকবে যে উম্মত আমার উপরে দুনিয়ায় বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। কি রাসূলুল্লাহর সঙ্গে কিয়ামতের ময়দানে থাকতে চাই না? কে কে চাই? কে কে চাই? তুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। জগতের বড় আরেকজন ইমাম আল্লামা ইমামে সাখাবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিখ্যাত কিতাব আল কওলুল বাদী' ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফি', এই কিতাবে তিনি এনেছেন ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি শিফাউস সিকাম বিজিয়ারাতি খাইরিল আনাম, এই কিতাবের মধ্যে এনেছেন রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার মাত্র একবার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি 100 বার দরুদ শরীফ পড়বে অথবা 1000 বার দরুদ শরীফ পড়বে, তার উপরে আমার আল্লাহ 1000 অথবা 1,00,000 রহমত নাজিল করবে। হাদিসের শেষে বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি 1000 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে, কোন দালানে থাকবে, কোন কামরায় থাকবে, কোন বিল্ডিংয়ে থাকবে, কোন মহলে থাকবে, জান্নাতের ওই জায়গা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি ভাই, দরুদ শরীফ পড়লে লাভ না লস? তো 2-3 জনে পড়ছে আর বাকিরা জবান বন্ধ রাখছে। জগতের বড় ইমাম আল্লামা নুরউদ্দিন হাইথামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ 11তম খণ্ডে এনেছেন। ইমাম আহমদ ইবনু হাম্বল আশ-শাইবানি মুসনাদে আহমদ এনেছেন, রাসূলুল্লাহ বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাতু ওয়াস-সালাম, জগতের বুকে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যাদেরকে সাইয়াহিন বলা হয়, এরা উম্মতের দরুদ সালাম খুইজা খুইজা রাসূলুল্লাহর কদমে পৌঁছায়া দেয়। আমরা কি চাই না আমাদের দরুদ সালাম রাসূলুল্লাহর কদমে পৌঁছাক? আমরা চাই না? আল্লামা আলাউদ্দিন হিন্দি তার বিশ্ববিখ্যাত কিতাব কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, এই কিতাবের মধ্যে এনেছেন 14তম খণ্ডের বর্ণনা। ইমামে বাজ্জার মুসনাদ বাজ্জারের 9ম খণ্ডে এনেছেন। রাসূলুল্লাহ বলেন মা মিন আহাদিন ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, জগতের যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত আমার উপর দরুদ সালাম পড়ে, আমার উপর দরুদ সালাম পড়ে, আমি জিন্দা অবস্থায়, হায়াত অবস্থায়, জিন্দা নবে রওজায় থাকিয়া তার দরুদ সালামের জবাব দেই। কি রাসূলুল্লাহ আমাদের দরুদ সালামের জবাব দেয়? এটা আমরা চাই? তো যদি চায়া থাকি, জবান বন্ধ না রাইখা, জীবনে বহু বন্ধ রাখছেন,
বহু গালাগালি করছেন, গিবত শেখায়াত করছেন, পরনিন্দা করছেন, দোকানদারের সংসদ বানাইছেন, তখন গলার কোনো সমস্যা হয় না। যদি এখন মনে করেন দরুদ পড়লে গলার ক্ষতি হইব, তো আল্লাহ নামলে উঠা যান। আর যদি কন্যা লাভ হইব মহব্বতে জবান হইলা দারাজ দিলে আওয়াজ দিয়া পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ ভরে সালাত ও সালাম জানায়। আল্লাহ وعلى آل سيدنا আর কত কাল কাঁদব গো আমরা পাইতে গো তোমারে, ধন্য কর মোদের জীবন দিয়ে তোমার দিদারে। আল্লাহ মাওলানা ওয়ালা আলি একটু জবান খুলে আমার সাথে এক সুরে একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله لا चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला
ইল্লাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गया मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए ए गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হযরত জামাল উদ্দিন খন্দকারের রুহের মাগফিরাত কামনায় বিশুরি কোনা সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে 22তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি জনাব হাজী ইউনুস আলী লালচান সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, উপস্থিত সহসভাপতিবৃন্দ মাওলানা জনাব মোহাম্মদ ওসমান গনি মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ রহম আলী সাহেব, জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেব, জনাব মোহাম্মদ ময়দর আলী সাহেব সহ আজকের মাহফিলে বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আল আমিন হুসাইন নঈমি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে সমবেত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়ত, শাহিনশাহ এ রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে চির এতিম করে রওজা শরীফ
রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, জান্নাতের সেই মহান বাগানে আশ্রয় নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন, শায়িত হয়েছেন যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার দেহ মোবারক, শরীর মোবারক, জিসিম মোবারক ওই মাটির সাথে লাগার কারণে ওই মাটির দাম রব্বে করিম এত বেশি বেড়ে দিলেন, এত বেশি বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করে দিলেন, যে বিষয়টি জগতের বড় ইমাম আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি শিফাউস সিকাম বিজিয়ারাতি খাইরিল আনাম এই কিতাবে আলোচনা এনেছেন। ইমামু শিহাবুদ্দিন কুস্তুলানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, ইরশাদুস সারি বিশারহে সহিহিল বুখারী, তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, এই কিতাবের মধ্যে এনেছেন। অন্যান্য কিতাবে আসছে, তিনি বলেন ওয়াকাদ ইন আকাদাল ইজমা আন্না রাউদাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া ক্বালা বাল হিয়া আফদালু মিন আরশিল মুআল্লা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জিসিম মোবারক যে জমিনের সাথে লেগেছে, ওই জমিনের দাম কত বেশি, কত বেশি, কত বেশি, এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন জগতের সমস্ত ইমাম ঐক্যমত পোষণ করেছেন রাসূলুল্লাহ রওজা আনোয়ারের মাটি মোবারক আল্লাহর ঘর খানায়ে কাবার চাইতেও কোটি গুণ দামি। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। বরং ওয়াকালা ইমামুল আইম্মা আহমদ ইবনু হাম্বল আশ-শাইবানি বাল হিয়া আফদালু মিন আরশিল মুআল্লা। রাসূলুল্লাহ রওজা আনোয়ারের মাটি মোবারক শুধু কাবার চাইতেই দামি নয়, রব্বে করিমের আরশে আজিমের চাইতেও কোটি গুণ দামি। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? যেই নবীর রওজার মাটি মোবারকের এত দাম, তো খোদ ওই নবীর জাতের কত দাম। ভাইরা আমার, সেদিক যাচ্ছি না, আমি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য মূলত মোকাদ্দমাটি একটু বড় করলাম, আবার মোকাদ্দমায় মাঝখানে 4টা হাদিস বর্ণনা করেছি যাতে করে কিছু শেখা যায়। যাই হোক, আমি আলোচনা করব আমাদের একান্ত আত্মপরিচিতি এবং আত্মার পরিবর্তন নিয়ে। আমরা এখানে যারা আছি আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। ভাঙ্গা রাস্তা দিয়ে আমার গাড়ি গুড়ি ভাঙ্গা, এরপরে যদি আপনারা আলোচনা না শুনেন তাহলে আমার এই আশাটা কিন্তু বৃথা, ঠিক কিনা বলেন? মনোযোগ। ক্লাসিক্যাল সিস্টেমে কিছু কথা বলবো, রব্বে করিম যদি তৌফিক দেয়। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, উভয়কে আমল করার তৌফিক দান করে পড়িয়া আমিন। ভাই, তোমার মাইক যেভাবে আছে এইভাবে থাকো, আর ধরে না কেন, এইভাবে থাকো। আপনারা মাঠে কথা বুঝেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, এখানে আমরা যারা আছি আমরা সবাই গুনাহগার, কিছু না কিছু গুনাহ সবার আছে। এমন কোন মানুষ নাই যে বলবে যে তার কোনো গুনাহ নাই, ইল্লাল আম্বিয়া, শুধুমাত্র নবীরা ছাড়া। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, বেগুনাহ, ইসমতে আম্বিয়া। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। এ ব্যাপারে রব্বে করিম কোরআনুল কারীমে বড় চমৎকার ভাবে বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বে করিম হাবিবে কিবরিয়াকে সম্বোধন করে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এলান করে দেন, এ আমার বান্দারা, ও আমার আদরের বান্দারা, ও আমার প্রিয় বান্দারা,
ও আমার মোহাব্বতের বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করলা, অন্যায় কাজে লিপ্ত হইলা, পাপ কাজে লিপ্ত হইলা, অপরাধের কাজে লিপ্ত হইলা, নিজেদের নফস কলবটাকে নোংরা বানাইলা, কলবটাকে রোগা বানাইলা, কলবটাকে অসুস্থ বানাইলা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহম থেকে মহরুম হইও না, আমি আল্লাহর রহম থেকে বঞ্চিত হইও না, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে তুমি দূরে সরে যেও না। তুমি গুনাহগার, তুমি খাতাকার, তুমি সিয়াকার, তোমার গুনার অভাব নাই, তোমার পাপের অভাব নাই, তোমার অন্যায়ের অভাব নাই। তোমার গুনাহ যত বড় হয়ে যাক, তোমার পাপ যত বড় হয়ে যাক, তোমার গুনাহ যত বেশি হয়ে যাক, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহর রহমের আশায় যদি থাকো রে, আমি রব্বে কারীম কথা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে তোমার গুনাহগুলো ক্ষমা করে তোমাকে জান্নাতি বানায়া দিতে আমি আল্লাহর সময় লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি, এমন কোন বান্দা নাই যে বলতে পারবে না যে হুজুর আমার গুনাহ নাই। নবীজি আমার এই কথাটি হাদিসে পাকেও বলে দিলেন, সহিহ আল বুখারী হাদিস স্পষ্ট আছে। ইমামু আবু বকর বাইহাকি শুআবুল ঈমানে আনলেন, রাসূলুল্লাহ বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে উত্তম গুনাহগার। গুনাহগারের মধ্যে কিছু দামি আছে, গুনাহগারের মধ্যে, অন্যায়কারীর মধ্যে, পাপী বান্দাদের মধ্যে কিছু দামি মানুষ আছে। বলি হুজুর, পাপী মানুষ আবার দামি হয় কেমনে? গুনাহগার আবার দামি হয় কেমনে? অপরাধী আবার দামি হয় কেমনে? রব্বে কারীম বলে রে, গুনাহগার যারা রে, এরা দুনিয়ার জমিনে বেদামি, এরা দুনিয়ার জমিনে অপমানিত, অবহেলিত। তবে জানিয়া লও, জানিয়া লও, গুনাহগারের মধ্যে আমি আল্লাহর কাছে কিছু দামি বান্দা আছে, কিছু সম্মানিত বান্দা আছে। তো গুনাহগারের মধ্যে দামি বান্দা কারা? রাসূলুল্লাহ বলে রে, গুনাহ হয়ে যাওয়ার পরে যারা গুনাহ স্থির থাকে না, অটল থাকে না, অবিচল থাকে না, অন্যায় হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যে ব্যক্তি তওবা করে, অনুশোচনা করে, অনুঘোষণা করে, অনুতপ্ত হয়, রব্বে কারীম বলে ওই ব্যক্তি গুনাহগারদের মধ্যে দামি বান্দা হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ওমর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। ওমর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। দিন রাইতে বুক বাসাইয়া তোমায় কত খুঁজি। আল্লাহু আকবার। দিন রাইতে বুক বাসাইয়া তোমায় কত খুঁজি। ওমর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। কইতাম নি, কইতাম নি রে বা, মানে কথাই কয় না এরা, মানের থেকে আওয়াজ হয় না। কইতাম কইতাম, আপনারা একটু জবাব দিয়েন, জবাব না দিলে তো আমি বুঝবো না। এই কাসিদাটা লেখছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, লন্ডন প্রবাসী। লন্ডন প্রবাসী, পুরা ফ্যামিলি লন্ডন থাকে। রাত্রে গভীর রজনীতে লন্ডনে থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে, বড় চাকরি। তাহাজ্জুদের উঠতে উঠিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে তিনি এই কবিতা লেখছেন। লিখে আমারে পাঠায় বললেন, হুজুর আপনার কণ্ঠে গায়েন, আমি একটু শুনতে চাই। ওনার কবিতাটা আমি গাইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। অন্তর নরম হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে, অন্তরের গুনাহ সাফ হয়ে যাবে, রব্বে কারীমের জন্য চোখের পানি পড়বে। এগুলা মাকবুল কবিতা, এগুলা পড়লেও গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার।
ও মোর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। দিন রাইতে বুক বাসাইয়া তোমায় কত খুঁজি, ও মোর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। অনুতাপে চোখের পানি করে গেলাম জমা, তুমি বিনে নাফরমানির কে করিবে ক্ষমা। আল্লাহু আকবার। অনুতাপে চোখের পানি করে গেলাম জমা, তুমি বিনে নাফরমানির কে করিবে ক্ষমা। দুই নয়নের পানি ছাড়া আর কিছু নাই পুঁজি। আল্লাহু আকবার। দুই নয়নের পানি ছাড়া আর কিছু নাই পুঁজি, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। ও মোর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। আমি কিন্তু জানি আল্লাহ আমি কত পাপী, তোমার দয়ার বটখারাতে আমার গুনাহ মাপি। আগে নিজের গুনাহ নিজে ওজন দাও, নিজের গুনাহ নিজে মাপরে, নিজের গুনাহ নিজে তুমি দাড়ি পাল্লায় উঠাও। দেখো না, দেখো না, তোমার গুনাহ বাড়ি হয়ে যায় নাকি হালকা হয়ে যায়। নিজের গুনাহ যদি নিজে মাপা যায়, বনি আদম গুনাহ কমায়া দিবে না একবারে দিবে। এ কথাই কবি বললেন, এ কথাই কবি বললেন, আমি কিন্তু জানি আল্লাহ আমি কত পাপী, তোমার দয়ার বটখারাতে আমার গুনাহ মাপি। তুমি যদি না দাও রে ঠাই, কার কাছে ঠাই খুঁজি। তুমি যদি না দাও রে ঠাই, কার কাছে ঠাই খুঁজি। তোমার গোলাম ভুল করেছি, মা পাবো না বুঝি। ও মোর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মা পাবো না বুঝি। এরপরে বলেন, জুড়াইয়াছি মনের জ্বালা ধরে কাবার ঘর, জুড়াইয়াছি মনের জ্বালা ধরে কাবার দ্বার, লুটিলাম শির কাবার চতল কদমে তোমার। আল্লাহু আকবার। আশ্রয় নিলাম তোমার বাড়ি, আশ্রয় নিলাম তোমার বাড়ি, সাফা মারোয়ায় গুজি। ও মোর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। সর্বশেষ তিনি এরপরে বলতেছেন, শেষ রজনীর তওবা জিকির আর নয়নের পানি, তারপরও কি তোমার দয়া হয় না একটুখানি। শেষ রজনীর তওবা জিকির আর নয়নের পানি, তারপরও কি তোমার দয়া হয় না একটুখানি। এই বাবুলের ভয় কি রে আর তুমি যেখানে কাজী। আল্লাহু আকবার। ওনার নাম বাবুল, তিনি বলতেছে, এই বাবুলের ভয় কি রে আর তুমি যেথায় কাজী। ভুল তোমার গোলাম পাপ করেছি, মাপ পাবো না বুঝি। ও মোর মাওলা গো, তোমার গোলাম ভুল করেছি, মাপ পাবো না বুঝি। আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই। রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়া দরকার। আমাদের গুনার পাহাড় এত বেশি, এত বেশি, শেষ রজনীতে উঠি আল্লাহর কাছে যদি মাফ চাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। গুনার পাহাড় নিয়া প্রত্যেকটা বনি আদম এখানে বসিয়া রইলাম। মালিক অপর আয়াতে বলে দিলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম বলেন, এ দুনিয়ার উম্মাত, তোমরা যখন কোনো অন্যায় করো রে,
কোন অপরাধ করো রে, কোন গুনার কাজে লিপ্ত হও, তোমাদের কলবে আমি আল্লাহ একটা কালো দাগ ফালাইয়া দে। একটা গুনাহ করো রে, একটা কালো দাগ ফালাইয়া দে। একটা অন্যায় করো রে, একটা কালো দাগ ফালাইয়া দে। এরপরে তোমাদের অন্তরগুলা, কলবগুলা গুনাহ করতে 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 কালো হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়, অন্তরগুলা নোংরা হয়ে যায়, অন্তরগুলা অকেজ হয়ে যায়। তখন আর অন্তর দিয়ে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, আল্লাহর বন্দেগী ভালো লাগে না। যার কলব যত নোংরা, ওই ব্যক্তি তত বড় গুনাহগার, ওই ব্যক্তি তত বড় পাপী, ওই ব্যক্তি তত বড় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। একটা অন্যায় করলে কলবে একটা কালো দাগ পড়ে, একটা অপরাধ করলে কলবে একটা কালো দাগ পড়ে যায়। এখানে যারা বসে রইলাম, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই, এমন কোনো পাপ নাই আমরা করি নাই। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানাইয়া দিলেন, ইমামে মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত মুক্তাদান সাউদা। বনি আদম একটা অন্যায় করলে কলবে একটা কালো দাগ পড়ে, হাত্তা গুল্লিফাত কলবুহু, ফলে তার সাদা কলব নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, আবরণ পড়ে ঢেকে যায়। তখন আর এই অন্তরে আল্লাহর ভয় ধাক্কা লাগে না। নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রব্বে কারীম বলে দিলেন, গুনাহ হয়ে যাওয়ার পরে, অপরাধ হয়ে যাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করো, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আল্লাহু আকবার। এই কথার ব্যাখ্যা হাদিস আনলেন ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসে পাকের মধ্যে বয়ান করলেন, মান আতা ইলাইয়া শিবরান আতাইতু ইলাইহি জিরান। এ বান্দা, যখন পাপ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। যদি 1 বিঘা আমি আল্লাহর দিকে আগায়া যাও, আমি আল্লাহর দিকে 1 বিঘা তাকায়া যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার দিকে 1 হাত আগায়া যাই। তুমি যদি 1 বিঘা তাকায়া যাও, তোমার দিকে আমি আল্লাহ 1 হাত আগায়া যাই। যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে 1 হাত আগায়া যায়, রব্বে কারীম ওই ব্যক্তির দিকে 10 হাত আগায়া যায়। যে ব্যক্তি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হাঁটিয়া হাঁটিয়া যদি আল্লাহর দিকে যায়, আল্লাহ বলে, বান্দারে তোমাকে জান্নাতি বানায়া দেওয়ার লাগিয়া আমি আরশের রব তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিলে আল্লাহর কোনো লস নাই, জাহান্নাম দিলে আল্লাহর কোনো লাভ নাই। তবু আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে, এই কারণে বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া গিয়া বান্দাকে ক্ষমা করিয়া জান্নাতি বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মনটাকে একটু নরম করেন, দিলটাকে নরম করেন, চোখের পানি ফালাইয়া কাঁদার চেষ্টা করেন। জীবন ভর গুনাহ করলেন, অন্যায় করলেন। ভাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। আজকে আপনাদের জন্য আত্মিক পরিবর্তন, নিজের পরিবর্তনের জন্য কিছু কথা বলে যাই। যদি শুনেন আশা করি খারাপ হবে না, ভালো হবে। ভালো না লাগলে ঘুমায় থাকতে পারেন, বাড়ির যান, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। আমি অনুরোধ করে বলে যাই, গভীর মনোযোগ দেন। এই কথাই কবি বললেন, গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলে না গো প্রভু তোমারে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো। সবাই
রহমান রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, অন্যায় করেছেন, পাপ করেছেন, এবার আমাকে আপনাকে আল্লাহ কি বলে দেখেন। আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন মান খশিয়ার রহমান বিল গায়ব وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দুইটা জিনিস দাও, আমি আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দিব। দুইটা জিনিস যদি দাও, এক নম্বরে যেই ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, না দেখিয়া ভয় করবে, না দেখিয়া ভয় করবে, আল্লাহ গো তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার কথাও শুনি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমার দেখা আমরা পাই নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার কিয়ামত দেখি নাই, না দেখিয়া তোমাকে ভয় করেছি। আল্লাহু আকবার। লা দেখিয়া তোমাকে ভয় করেছি আল্লাহ। দুই নম্বরে ওয়াজাবি কলবিম মুনিব, যদি অন্তরটাকে পরিষ্কার বানাও, অন্তরটাকে পৌত পবিত্র বানাও, কলবের গুনাহ যদি মাফ করাইতে পারো, অন্তর যদি সাদা বানাইতে পারো, অন্তরের রোগ যদি দূর করাইতে পারো, ওয়াজাবি কলবিম মুনিব, পবিত্র কলব বানায়া যদি মৃত্যুর সাথে দেখা দাও, কবরে যদি রওনা হয়ে যাও, রব্বে কারীম বলে রে তোমাকে আমি আল্লাহ এমন জান্নাতে নিরাপদে প্রবেশ করাবো, কোনো জায়গায় বাঁধবা না, কবরে তুমি ঠেকবা না, হাসরেও তুমি ঠেকবা না, ফুলসিরাতেও ঠেকবা না, মিজানের পাল্লায় ঠেকবা না, মিজানের পাল্লায় ঠেকবা না, কত জায়গায় তুমি ঠেকবা না, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। এমন জান্নাতে যাইবা রে কোনো প্রয়োজনে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দুটা জিনিস, এক আল্লাহকে না দেখিয়া ভয় করা। এই মাহফিলে যারা আসছেন রব্বে কারীম আল্লাহর ভয়ে আসলেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ভয় থাকার কারণে মাহফিল ময়দানে আইলেন। যদি কিছু কথা শুনি ভালো লাগবে, নেক আমল হবে, আল্লাহ গুনাহ মাফ করবে। আল্লাহ বলে বান্দারে এটাও আমি আল্লাহর এক প্রকারের ভয়। এই ভয় যদি তোমার ভিতরে পাওয়া যায়, এই ভয়ের কারণে যদি তোমার গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ যদি কমায়া দাও, পাপ যদি কমায়া দাও, নেক আমল যদি বাড়ায়া দাও, আমি আল্লাহ তোমাকেও নিরাপদে জান্নাতে প্রবেশ করাবো। এমন জান্নাতে যাইবা কোনো প্রয়োজনে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা আজকের মাহফিল কারণে, আজকের মাহফিল ময়দানের বরকতে আমাদেরকে জান্নাতে দিতে পারে কি পারে না? জান্নাতে যাইতাম চাই কি চাই না? কে কে চাই? তুই হাত তোলে, আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। দুটা জিনিস আল্লাহকে দিলে আল্লাহ নিরাপদে জান্নাতে দিবে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে ভাইরা রে আমার? এরপরে একটি হাদিস বয়ান না করলেই নয়। আপনি মনে করেছেন আপনি বড় পাপী, আপনার চাইতে বড় পাপী দুনিয়ায় নাই। হয়তো বা ভেবেছেন আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, মাফ করবে না। না, আল্লাহর দয়া কত বেশি রে। ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান ইয়াকসিমুল্লাহু রাহমাতান ওয়াহিদাতান বাইনাল খালায়েক। আমার আল্লাহ 100 ভাগ দয়ার মালিক, 100 ভাগ রহমতের মালিক, 100 ভাগ আদরের মালিক, 100 ভাগ মায়ার মালিক। সেখান থেকে 1 ভাগ দয়া নিয়া ফাকাসসামাহু বাইনাল খালায়েক, तमाम জগতের মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে হাদিস আনলেন,
ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে আনলেন, ইমাম জুহুদ ইমাম ইবনুল মুবারক কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস বয়ান করলেন, এক ভাগ দয়া নিয়া তামাম জগতের মাখলুকাতের মধ্যে ভাগ করে নিলেন। সেখান থেকে যাররা পরিমাণ আপনার মায় ভাগে পাইল, আপনার আব্বাই ভাগে পাইল, আপনার দাদা দাদি ভাগে পাইল, আপনি ভাগে পাইলেন, তামাম জগতের মা বাবারা ভাগে পেয়েছে। শীতের রজনী দিয়া মা আপন সন্তানটাকে মুতের বিছানায় নিজে ঘুমায়া সন্তানটাকে শুকনা জায়গায় ঘুমাইতে দেয়, শত জ্বালাতন নিজে সহ্য করিয়া নেয়। বাবার সাথে সন্তান বেয়াদবি করে কিছুক্ষণ পরে যখন গিয়া বলে আব্বা গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আব্বার চোখের পানি বের হয়ে যায়, মাফ করে দেয়। এক ভাগ দয়া থেকে যাররা পরিমাণ দয়া ভাগে পাইল। পশু পাখি বিভিন্ন প্রকারের জীবজন্তুরা এক ভাগ থেকে যাররা পরিমাণ দয়া ভাগে পাইল। যাররা পরিমাণ পাইয়া তাদের ভিতরে এত দয়া এত মায়া। আল্লাহ বলে ও বান্দা 99 ভাগ দয়া এখনো পর্যন্ত আমি আল্লাহর অধীনে। জোরে কন্যা আল্লাহু আকবার। 99 ভাগ দয়া এখনো পর্যন্ত আমি আল্লাহর অধীনে। কষ্ট নিয়েন না, বেশি সময় নিব না, কষ্ট নিয়েন না, অল্প সময়ের মধ্যে আমি কথাগুলা গোছাবো, খেয়াল করে। 99 ভাগ দয়ার মালিক আমি আল্লাহ। এ বান্দারে তোমাকে জানায়া দিলাম, শত গুনাহ করলা, শত অন্যায় করলা, শত পাপ কাজে লিপ্ত হইলা। তুমি যদি বাবার সাথে বেয়াদবি করিয়া, মায়ের সাথে বেয়াদবি করিয়া মা বাবার কাছে গিয়া বলো মা গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এক ভাগ দয়া থেকে যাররা পরিমাণ ভাগে পাইয়া তোমার মা বাবা যদি তোমাকে ক্ষমা করে দিতে পারে, আমি আল্লাহ তো 99 ভাগ দয়ার মালিক। একবার আমি আল্লাহর দিকে তাকায়া দেখ, একবার আমি আল্লাহর কাছে চাইয়া দেখ, 99 ভাগ দয়ার মালিক। কত আগে আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব। যত বড় গুনাহগার মৃত্যুর আগে যদি তওবা নসিব হয়ে যায়, তার পাপ যদি আসমান পরিমাণ হয়, আমি আল্লাহ তারে ক্ষমা করিয়া জান্নাতি বানাইতে আমার সময় লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। 99 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রাখলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এজন্য অনুরোধ করে বলে যাই, নিজের দিকে খেয়াল করেন, নিজে বুঝেন নিজে কত পাপী। ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআত 3য় খণ্ডে একটা ঘটনা বয়ান করলেন, মনে পড়ে গেছে, বলবো ঘুমাইতেছে। কানা রাজুলুন ফি বনি ইসরাইল আসল্লাহা কাসীরান কাসীরা। বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা, টাটকা যুবক, এমন কোনো পাপ নাই করে নাই, এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই। গুনাহ করতে 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 আল্লাহ বলিয়া গেল, রসুল বলিয়া গেল, কোরআন বলিয়া গেল, রে এত বড় পাপী ওই জগতে আর কেউ ছিল না। হঠাৎ করিয়া লোকটা অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল, চোখ দিয়া পানি গড় গড় করে পড়তেছে। কার ভয়ে? কার ভয়ে? জবাব নাই। কি আমরা কি খারাপ লাগতেছে আপনাদের? কি সাইরা দেবনি? সাইরা দেই? ওনাদের আওয়াজ হইতে বলতেছে। আল্লাহর ভয়ে চোখের পানি গড়গড়াইয়া পড়তেছে। এত বড় পাপী। তার মাথার কিনারায় আসিয়া মাথা মুছিয়া দেয় আর বলে বাবারে এমন কোন অন্যায় নাই তুমি করো নাই, এমন কোন পাপ নাই তুমি করো নাই, এমন কোন গুনাহ নাই তুমি করো নাই, তোমার গুনার অভাব নাই। ছেলেটা চোখের পানি ছাড়তেছে, অজরদারে চোখের পানি পড়তেছে। এক পর্যায়ে ছেলেটা বাধ্য হয়ে বলল মা গো তুমি আমারে আশাহারা করে দিও না, আমারে আশাহারা করে দিও না, আমাকে আশাহারা করে দিও না। বলে কেন করব না? তোমার তো গুনার অভাব নাই, পাপের অভাব নাই। ছেলেটা একটা কথা বলেছে মৃত্যুর আগে, ইন্নালি রব্বান গফুর। আল্লাহু আকবার। আম্মা জান ইন্নালি রব্বান গফুরা,
আমার একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন মালিক আছে, যার কাজই হইল ক্ষমা করে দেওয়া, যার কাজই হইল মাফ করে দেওয়া, যার কাজই হইল ক্ষমা করে দেওয়া। আপনি যদি আমার আশাহারা করে দেন, আমি কার কাছে ক্ষমা চাইব? এ কথা বলার পরে ফামা তালুকটা মারা গেল, কবরস্থ করা গেল। আল্লাহর জাতের কসম রে, এক সপ্তাহ পরে তার মায়ের স্বপ্নে দেখে তার মস্ত বড় গুনাহগার সন্তান আল্লাহর জান্নাতে। মায় আশ্চর্য হয়ে গেল। মাই বলল, বাবা রে, এত বড় গুনাহগার তুমি কিভাবে আল্লাহর জান্নাতে গেলা? ছেলেটা চোখের পানি ছাড়িয়া বলল, আম্মা গো, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এত ছোট ছোট কারণেও যে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এটা আমার জানা ছিল না। এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এটা আমার জানা ছিল না। আমি বলেছি ইন্নানি রব্বান গফুর, আমার একজন রব আছে, যার কাজই হইল ক্ষমা করে দেওয়া, যার কাজই হইল মাফ করে দেওয়া। আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমাকে আমি উদারতা দেখাইছি, আল্লাহর ক্ষমাকে বড় করে দেখেছি। আল্লাহ বলে, বান্দা, এত গুনাহ নিয়া কবরে আইলা রে, তোমারে ক্ষমা করার কোনো সুযোগ নাই। তবে তুমি আমি আল্লাহর ক্ষমাকে, আমি আল্লাহর দয়াকে বড় করে দেখলা, এতটুকু আমার কাছে এত ভালো লাগলো, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কি আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ভাইরা রে আমার, এজন্য বলেছি আমি অন্য কোনো দিকে আজকে যাব না, নিজেদের আমল পরিবর্তনের জন্য তো চারটা কথা বলবো। ভালো লাগলে রিসিভ করেন, তাও আমি আপনাদেরকে আবল তাবল বলছি না। প্রত্যেকটা কথার সাথে ইমামের নাম, লেখকের নাম, কিতাবের নাম, রেফারেন্স দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সহজ হয়। আর এমনও নয় যে আরবি ইবারত পড়ছি অনুবাদ করি না, না, অনুবাদও করছি, ব্যাখ্যাও করে দিচ্ছি যাতে করে আপনার আমার বুঝতে সহজ হয়। আমি আশা করি রে আমার কথাগুলো এখানে কেউ না বুঝা নাই। সবাই বুঝতেছেন তো? গভীর মনোযোগ খেয়াল করেন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। তো অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এবার একটু ব্রেক দেন, থেমে যান, মালিককে বলেন, আল্লাহ তুমি আমার গুনাহগুলো প্রকাশ করে দাও নাই, তুমি আমার অপরাধগুলো প্রকাশ করে দাও নাই, আমি বিভিন্ন জায়গায় অন্যায় করলাম, তুমি গুনাহগুলো গোপন রাখলা। আল্লাহ আমার কলবটা তুমি ঢাকিয়া রাখলা, কলবের উপরে হাড্ডি দিলা, তার উপরে গোশত দিলা, তার উপরে চামড়া দিলা, তার ভিতরে আবার চর্বি দিলা। কলব যদি দেখার ব্যবস্থা থাকতো রে, মানুষের অন্তরের গুনাহগুলো যদি দেখার ব্যবস্থা থাকতো, কোনো মানুষ দুনিয়ায় বাইচা থাকতো না, সব আত্মহত্যা করতো। কি কথা কয় না? মানুষের অন্তরে গুনাহগুলো লেখা আছে, অন্তরে গুনাহগুলো লেখা আছে। গুনাহ যদি দেখা যায় তোরে, কোনো মানুষ জীবনে বেঁচে থাকতো না, আত্মহত্যা করতো, নিজেদের অপরাধ প্রকাশ পেয়ে যেত, নিজেদের অন্যায় প্রকাশ পেয়ে যেত। আল্লাহ বড় ইনসাফদার, আল্লাহ বড় দয়াবান, এত সুন্দর আমাদের সিকিউরিটি দিয়ে আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমারে জানাইয়া দাও আমার জন্য তওবার ব্যবস্থা আসেনি। লোকটাই বলল, তুমি 99 জন মানুষ হত্যা করছো বলে? নাউজুবিল্লাহ, তোমার জন্য কোনো তওবার ব্যবস্থা নাই, তুমি চিরস্থায়ী জাহান্নামে। ওই বান্দা কয়, আমার যেহেতু ক্ষমাই নাই, আমি যেহেতু চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব, তাহলে আমি কাঁচা কাম কইরা যাইতাম না, 99টা কইরা লাভ কি? আর একটা কইরা 100টা ফুরাই, তো তোরে মাইরা আমি 100টা ফুরাম। তোরে মাইরা কি 100টা? কমপক্ষে যেন জগতের মানুষ জানুক যে মার্ডার সেঞ্চুরি করছে। বুঝেন না কথাটা? এরে ডেগার দিয়ে গাই দিয়ে দিছে মারিয়া, অন হইছে কয়টা? হগলে কোন কয়টা? 100 খুনের আসামি। চিন্তা করেন, চিন্তা করেন ভাই, অবস্থা দেখেন আমার, আপনার, আমাদের অবস্থা। আমরা এখনো পর্যন্ত তো এত বড় পাপী হই নাই, কথা কোন ঠিক কিনা? 99 থেকে 100 খুন কইরা কতলুন নফস, এটা তো আকবারুল কাবায়ের, আকবারুল কাবায়ের। ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 60টা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। কবিরা গুনার মধ্যে আবার 60টা কবিরা গুনাহ আছে যেগুলা হাই লেভেলের কবিরা গুনাহ। তার মধ্যে কতলুন নফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে কবিরারও কবিরা, এটার কোনো মাফ নাই। কোন নাউজুবিল্লাহ। একমাত্র খালেস তওবা ছাড়া।
তো উনি 100 জন মার্ডার করেছে, এইবার তার মনে আবার তওবার মনে একটা আশা থাকছে, আল্লাহ যদি আমারে মাফ করে আমি একটু আরেকজন ভালো কোনো আলেম রেজি গাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় তৈরি হইলে যেটা হয় আর কি, ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়েছে, ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়েছে। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতামনি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। অদম কমিনায় আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি, অদম কমিনায় আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি, যদি তুমি করো গো মাপ কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। ঠিক কিনা কথা কন, ঠিক কিনা? নফসের তাড়নাতে কলব হইয়া গেছে মরা, নফসের তাড়নাতে কলব হইয়া গেছে মরা, আধার ঘরে খুইজা মরি পাই না তোমার সাড়া, বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর অল্প একটু সময় দেওয়া যাইব তো ইনশাআল্লাহ? যাইব তো? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অতবল লোকটার মনে তওবার ভয় জাগলো, বনি ইসরাইলের বড় একজন আলেমের কাছে চলে যায়, গিয়া বলে হুজুর এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধের কাজে আমি লিপ্ত হয়েছি, কতাল তুমি আতান, আমি 100 জন হত্যা করেছি, 100 জন মার্ডার করেছি, হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আছেনি, ক্ষমার ব্যবস্থা আছেনি, ক্ষমার দরজা আছেনি। হুজুর বলল বান্দারে আশাহারা হয়ে যেও না, আশাহারা হয়ে যেও না, আশাহারা হয়ে যেও না, রহমত থেকে দূরে সরে যেও না, ইন্নালাকা তাওবা, এখনো পর্যন্ত তোমার জন্য তওবার দরজা খোলা। আরো জোরে আল্লাহু আকবার। লোকটা খুশি হয়ে গেল, বলে হুজুর আমি কি করব?
বনি ইসরাইলের আলেম ডাক দিয়া কয়, রে বান্দা রে, গাট্টি গোটা গোসায়া অমুক মহল্লায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও, ফাতাজিদু কওমান ইয়াহুম ইয়াযকুরুনাল্লাহ ওয়া ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ। তুমি গাট্টি গোটা গোসায়া অমুক মহল্লায় চলে যাও, এই মহল্লা ছাড়িয়া দাও, এই এলাকা ছাড়িয়া দাও, এটা শয়তানের বসবাস। ওই জায়গায় গিয়া দেখবারে একদল বান্দা আল্লাহর জিকির করে, তাওবা করে, ওজিফা করে, মুরাকাবা মুশাহাদা আদায় করে, তাদের কাছে গিয়া তুমি সেখানে তাদের সঙ্গে হয়ে যাও, তাদের কাছাকাছি হয়ে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহর বান্দা গাট্টি গোট্টা গোছায়া বাড়ি থেকে যখন রওনা দিল রে, রব্বে কারীম বলল, আজরাইল রে বসিয়া থাইকো না, যা যা যা, আমার বান্দারে তওবার রাস্তা পর্যন্ত যাইতে দিও না, আমার বান্দার জান কবজ করিয়া আমার বান্দাকে এই জায়গায় তুমি মৃত্যুর ব্যবস্থা করো। আল্লাহু আকবার। গাট্টি গোট্টা নিয়া বান্দা যখন রওনা হয়ে গেল, দুইটা কদম দিল, সাথে সাথে মালাকুল মউত তার সামনে হাজির। তওবা যাইতে যাইতে এখনো বহুদূর, নিজের মহল্লা থেকে মাত্র রওনা হইল। মালাকুল মউত আজরাইল বলে, ও আল্লাহর বান্দারে, তোমার তওবার আর সুযোগ নাই, আর তওবার সুযোগ নাই, এখনই তোমার আমার সাথে চলে যেতে হবে, রওনা হয়ে যেতে হবে। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপুন পড়িবে দেখো, রবে লায়ার আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলা? তোমার এখনই রওনা হয়ে যেতে হবে। আল্লাহর বান্দার জান কবজ করে নিয়ে গেল, বান্দা কমে পড়িয়া রইল। হঠাৎ করে একদল ফেরেশতা আসলো, ইন্নাল্লাহ বরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একদল ফেরেশতা আসিয়া বলল, ফেরেশতারা রে, আল্লাহর বান্দার জান্নাতি পোশাক পরাও, জান্নাতি পোশাক পরায়া পালকিতে চড়াও, পালকিতে চড়ায়া আল্লাহর বান্দারে জান্নাতে নিয়ে যাও। কাঁধে যখন তুলিল, আবার আরেকদল ফেরেশতা গমন করলো, ফাজা আমালাকুন আখর, আরেক দল ফেরেশতা আসলো, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তারা আসিয়া বলল, ফেরেশতারা রে, আন্দারে তোমরা কোথায় নিয়ে যাও? বলে জান্নাতে নিয়ে যায়। বলে কেন নিয়ে যাও? বলে দ্বন্দ্ব তওবার জন্য বের হয়েছে। বলে না, বান্দা 100 মার্ডার কেসের আসামি, এখনো পর্যন্ত তওবা করে নাই, তওবা করে নাই, তওবার সুযোগ পায় নাই। এত বড় আসামিকে আমরা জান্নাতে নিয়ে যাইতে দিব না, আমরা তার এসেছি তারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। একদল জান্নাতে নিয়ে যাইব, আরেকদল জাহান্নামে নিয়ে যাইব। ওই যে ছোট ছোট পোলা ভাইনে বিভিন্ন জিনিস একজন আরেকজন হাতেতে টানে না, ওগুলা কোন না টানে নেই, হ্যাঁ টাইনে মিলিয়ে যায়, টাইনে মিলিয়ে যায়, এটা আমার, ওই করে আমার। এই ফেরেশতাদের মধ্যে এরকম একটা মুখালাফাত তৈরি হয়ে গেছে। টাইনা করে জান্নাতি, আরেক দল করে না জাহান্নামী। বাজে নিয়ে একটা দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব লাগছে নি। হঠাৎ কইরা একজন ফেরেশতা আসলো, ফাজা আতমালাকুন আখার, আয়েশা বলল, ফেরেশতারা রে, কি নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব? ফেরেশতারা বলল, এই বান্দা 100 মার্ডার কেসের আসামি, জাহান্নামের ফেরেশতারা, তওবা করার সুযোগ পায় নাই, এই কারণে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কয় তোমাদের অভিযোগ? কই বান্দা 100 মার্ডার কেসের আসামি, লেকিন বান্দা তওবার জন্য ঘর থেকে বের হয়েছে, সুযোগ পায় নাই, এর আগেই মালাকুল মউত হাজির। যেহেতু ঘর থেকে বের হয়েছে, তারে আমরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা বলে, তোমাদের মধ্যে আমি একটা সমাধান দেব, তোমরা আমারে মানবানি? কয় মানবো। কয় কি সমাধান দিবেন? কাকে ভালো মতো কয় মানবানি? কয় মানবো। কয় মাফ, আপনাদের দেশে জমিন মাফে করে কি কয়? আমিন কয়। কয় মাফ, কি মাপমু? যেখান থেকে বাইরে হয়েছে, যেখানে মারা গেছে, এখান থেকে একটা মাপ দাও, আবার যেখানে মারা গেছে সেখান থেকে তওবা যেখানে করবে কি একটা মাপ দাও।
যদি বাড়ির কাছাকাছি মারা যায় তাইলে জাহান্নামী, আর যদি তওবার কাছাকাছি মারা যায় তাইলে জান্নাতি। এখন দুর্ভাগ্যবশত বাড়ির কাছাকাছি মারা গেছে, দেখাই তো যাইতেছে ওই যে, তাইলে কি জাহান্নামী? আমি আগেই বলেছি ভাই, নিজের ভিতরের অবস্থান নিয়ে আলোচনা। যখন দড়ি দিয়া মাপ দেওয়া শুরু করলো, মালিক চিৎকার মেরে বলল, জিবরিল রে, কোথায় তুমি রে জিবরিল? যাও জমিনে চলিয়া যাও। মালিক জমিনে কেন যাব গো? বলে আমার বান্দার ব্যাপারে আমি বলেছি, মান আতা ইলাইয়া শিবরান আতাইতু ইলাইহি জিরাআ ওয়া মান আতা ইলাইয়া মাশা আতাইতু ইলাইহি বিহারওয়ালা। যে আমার দিকে 1 বিঘা তাকায়া যায়, আমি আল্লাহ তার দিকে 1 হাত তাকায়া যায়। যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে 1 হাত তাকায়া যায়, আমি আল্লাহ তার দিকে 10 হাত তাকায়া যায়। যেই বান্দা আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, আমি রব্বে কারীম তারে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। আমার বান্দা বাড়ির কাছাকাছি মারা গেছে, 1 হাত গায়ে আইছে রে, আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত গায়ে যাব। জমিনটাকে টান দিয়া ছোট বানায়া তাওবার জায়গাটা মৃত্যুর জায়গার কাছাকাছি তুমি আনিয়া দাও। যখন মৃত্যুর জায়গার কাছাকাছি তাওবার জায়গাটাকে, জমিনটাকে সংকীর্ণ বানায় আনায়া দিল। এখন মাপ দিয়া দেখে রে, আল্লাহর বান্দা তাওবার কাছাকাছি মারা গেছে। জান্নাতি ফেরেশতারা আল্লাহর বান্দারে তাকবীর দিয়া দিয়া জান্নাতির মেহমান বানায়া দিল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনাদের আল্লাহ রাসূলের নাম নিতে এত কষ্ট লাগে কেন? এই এরকম তো কোথাও দেখি না। না না না, এই প্রথম দেখলাম। এর চাইতে অল্প মানুষ ওয়াজ করছি, ওরে মাবুদ, তারা আল্লাহ রাসূলের নাম আসলে পাগল হয়ে যায়। আপনাদের জবান দিয়ে বাইরে হয় না, যাক কার অল্প সময় খেয়াল করেন। তাহলে এত বড় আসামি, এত বড় পাপী আল্লাহর দরবারে নাজাত পাইলো। আমাদের পাপ, আমাদের গুণ আমরা স্বীকার করি, অভাব নাই। তা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? ভাইরা আমার, এই জন্য পরিবর্তন, একটু সংশোধন হওয়া, পরিবর্তন হওয়া। মৃত্যু আসার আগে নিজেদেরকে তৈরি করা। কোরআন কারিমে আল্লাহ পরায়াতে বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার অর্থ সম্পদ কাজে দিবে না, পাওয়ার ক্ষমতা কাজে দিবে না, তোমার ধন সম্পত্তি কাজে দিবে না, সন্তান সন্ততি কাজে দিবে না। যার কলব যত দামি, যার কলব যত পবিত্র, যার কলব যত পবিত্র, ওই ব্যক্তি তত আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহান, তত আগে আল্লাহর জান্নাতে যাবে। যার কলবে যত গুনাহ কম, অন্যায় কম, পাপ কম, অপরাধ কম, সে তত আগে আল্লাহর জান্নাতি হবে। ভাইরা আমার, এই জন্য অনুরোধ, একটু গুনায় ব্রেক দেই, মৃত্যু আসার আগে সংশোধন হয়ে যাই। মৃত্যু আসার আগে আল্লাহ রাসূল চিনিয়া নেই, নামাজের দিকে মনোযোগী হই, বন্দেগীর দিকে মনোযোগী হই, ইবাদতের দিকে মনোযোগী হই। বহু মানুষ বেঈমান হইয়া মারা যায়, খবর নাই। রাসূলুল্লাহ বলে রে, ইউমসি কাফিরান ওয়া ইসবিহু মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইউমসি কাফিরান। এমন সময় আসবে রে, সকাল বেলায় কাফির হবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকলে সকাল বেলায় কাফির হবে, সকাল বেলায় মুমিন থাকলে সন্ধ্যা বেলায় কাফির হবে। ঈমান নিয়া মারা যাইবে কিনা এমন কোনো গ্যারান্টি নাই। দেখা যাবে দাঁড়িয়ে আছে, দেখা যাবে টুপি আছে, দেখা যাবে আল্লাহ বিল্লাহ করে, দেখা যাবে নামাজও পড়ে, দেখা যাবে বন্দেগী আছে রে। মাঝে মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ত্রুটির কারণে, অপরাধের কারণে, গুনার কারণে বেঈমান হইয়া মারা যায়, চিরদিনের জন্য জাহান্নামীর আসামি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। তো জানি না কে কোন অবস্থায় মারা যাবে। কত মানুষ বিনা তওবায় মারা যায়, কত মানুষ বিনা প্রস্তুতিতে কবরে চলে যায়, বিনা প্রস্তুতিতে কবরে রওনা হয়ে যায়। খবরদার, সামান না নিয়া কবরে যায়েন না, সামান না নিয়া কবরে রওনা করেন না। আল্লাহ অপরাধে কথাটা স্পষ্ট ক্লিয়ার করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহু আকবার। কি প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর সাথে দেখা হবে। মৃত্যু থেকে পলায়ন করা যাবে? যাবে যাবে? মৃত্যু থেকে পলায়ন করা যাবে? মৃত্যু থেকে পলায়ন করা যায় না, যাবেও না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কইতামনি কইতামনি, এটাও একটা মৃত্যুর গজল। মানুষের অন্তর জিন্দা করে, অন্তর তাজা করে, অন্তরের কালিমা দূর করে দেয়। যাদের অন্তর যত বড় গুনাহগার, তার অন্তর তত শক্ত, তার অন্তর তত মরা। যার অন্তর যত মরা সে তত বেশি রিস্কে। নাউজুবিল্লাহ কোন। আর যাদের অল্পতে আল্লাহর ভয় তৈরি হয়, এরা এখনো পর্যন্ত আল্লাহর রহমতের গণ্ডিতে আছে। আল্লাহ এদেরকে যে কোনো সময় হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। আমার এই গজল সারা ওয়ার্ল্ডে ভাইরাল। জগতের বড় বড় মানুষেরা ফোন দেয়, কই হুজুর এই এক গজলে জীবন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট থাকে। কইতামনি, মনে পড়ছে কইতামনি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বিবাহ করার জন্য আগের যুগে পালকি ছিল, পালকি এখন আর নাই। এখন যদি একটা পালকি কেউ আনে, সব যুবক দৌড়াইয়া গিয়া পালকির কিনারায় দাঁড়ায় ছবি তুলবে। কেন তোলস? বলে ভালো লাগে রে, ফেসবুকে ইন্টারনেটে সার্ভ দেখতে বড় মজা লাগে। কিন্তু মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায়, এমন কোন বান্দা পাওয়া যায় না মসজিদে গিয়া ওই পালকিতে একটু দুষ্টামি কইরাও বসে। কেন বসো না? বলে বসতে বড় ডর লাগে। কিন্তু তুমি ডরাও আর না ডরাও, তোমারে জোর করায়া হলে ওই পালকিতে চড়া লাগবে। ঠিক কিনা গো? চড়া লাগবে। এই কথা বললেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। আল্লাহু আকবার। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব, বাবায় সন্তানে দ্বন্দ্ব, ভাইয়ে বইনে দ্বন্দ্ব, চাচা বাতিজায় দ্বন্দ্ব, গ্রামবাসী দ্বন্দ্ব। 1 ফুট জায়গা একজন আরেকজনকে দিতে যায় না। রাঙ্গা হাঙ্গা, হানাহানি, খুনাখুনি, রক্তপাত, ঝগড়া বিবাদ, এমনকি একজন আরেকজনকে মার্ডার করে। একজন কবরে আরেকজন হাজতে, মাইজগান দিয়ে 2 জনের একজনে ওই জায়গা ভোগ করতে পারে না, আরেকজনে ভোগ করে রাখা। এমন নজির আমাদের সমাজে আছে না? না,
এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলি ঠিক কিনা। একটু কবরের ভয়, মরণের ভয়, নিজের গুনার খাতার দিকে তাকায়া একটু আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? ভাইরা আমার, তে গুনাহ নিয়া যদি কবরে যাই, গুনাহ নিয়া যদি কবরে যাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার আপনজন কেউ আপনার দিকে আগায় আসবে না, আপনাকে ভুলা যাবে। এমনও বহু মানুষ আছে কবর দিয়েছে, বছরের পর বছর চলে যায়, আপন সন্তানেরা একটু জিয়ারত করার সময় পায় না, আছে না না? একটু জিয়ারত করার সময় পায় না। কবর দিয়া থুইছে তো চলতে আছে চলতে আছে, বলে না একটু কবরের সামনে গিয়া তার জিয়ারত করি না। আল্লাহর বান্দায় গুনাহ নিয়ে কবরে গেছে, বিনা তওবায় গেছে, অবস্থা কি এটা আল্লাহ ভালো জানে, কার অবস্থা কি আল্লাহ ভালো জানে। এজন্য রাসূল বলে দিয়েছে, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা ফিহি নাজা বাদাহু। কবর আখিরাতের স্টেশনের প্রথম স্টেশন। আখিরাতে যতগুলো ঘাটি, যতগুলো ঘাটি, যতগুলো পরীক্ষার কেন্দ্র, তো প্রথম কেন্দ্র হচ্ছে কবর। যে কবরে নাজাত পায় প্রত্যেক ঘাটি তার জন্য সহজ হয়ে যায়। সুবহান। আর কবরে যে আটকায়া যায়, প্রশ্ন করবে তিনটা, কেউ বলে একটা, কেউ বলে একটা। ফেরেশতা আসিয়া বান্দারে বসাবে, বান্দারে বসায়া মুসলিম শরীফের বলে না, রাহমাতুল লিল আলামিনকে হাজির করে বলবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এ বান্দারে উনার ব্যাপারে তোমার মতামত কি? যদি গুনাহগার হয়, পাপী হয়, কাফের মুশরিক হয়, ঈমান না নিয়ে মারা যায়, বলবে লা আদরি, আমি চিনি না। আল্লাহর বান্দা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা। নিজে কোরআন হাদিস পড়ো না, পড়নেওয়ালাদের কাছে যাও না, আলেমদের কাছে যাও না, আজকে তোমাকে এমন মাইর দিব, আমার নিয়ে এত জোরে আঘাত দিবে 70 গজ নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার আঘাত দিবে, 70 গজ নিচে চলে যাবে। একদিন দুই দিনের জন্য নয়, কিয়ামত তক চলবে। কোন নাউজুবিল্লাহ। রাসূলকে দেখায়া। আর যদি রসুল বান্দা আশিক হয়, ইমানদার হয়, রসুল্লাহর প্রেমিক হয়, রসুল্লাহরে বলার আগে রসুল নিজেই বলে দিবে, ফেরেশতারে তার বলতে দিও না, আমি রহমতুল্লিল আলামিন বলে দিলাম এটা আমার উম্মত। রসুল নিজে বলে দিবে। রসুলকে কবরে আনা হবে। আপনি যদি আশিক হন, প্রেমিক হন, আল্লাহর ননায়া বান্দা হন, রসুল্লাহর প্রেমিক হন, আপনার বলা লাগবে না। এই জন্যই তো কবি বলে, मैं कब्रे अंधेरी में घबराऊंगी जब तने गए, इमदाद मेरी करी ले आ जाना रसूल अल्लाह। अल्लाह अकबर। কবরে রাসূলুল্লাহকে হাজির করা হবে। কবি বলে, আমি যখন কবরে চলে যাব, ভয় পেয়ে যাব, ঘাবড়িয়ে যাব, ডরায়া যাব, হাবিব আমার, বন্ধু আমার, আপনি 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 আমার কবরে আসিয়া আমি গুনাহগারকে সাহায্য করিয়া আপনার সহযোগিতা থাকলে আমি নাজাত পেয়ে যাব। সুবহান। রাসূলুল্লাহ যদি উম্মতকে চিনে, রাসূলুল্লাহ যদি উম্মতের স্বীকারোক্তি দেয়, স্বীকৃতি দেয়, আল্লাহর বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই। রাসূলকে কবরে আমরা চাই কি চাই না?
চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জ্বললে জগৎ উজালা। কামলি পড়েন পড়েন, মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরে, তোমার নূরে সারা জাগান হইল উজালা। কামলিওয়া রসুল্লাহরে ডাক দিলে লস নাই তো? রসুল্লাহ ডাক দিলে তো লাভ। রসুল্লাহ ডাক দিলে যে বসে রয়েছেন, রসুল্লাহ ডাক দিলে লাভ। আদাবুল মুফরাদ ইমাম বুখারী আনছেন, খাদিরা রিজলু ইবনে উমর ফাকালা উযকুর হাব্বান নাস ইলাইক ফাকালা ইয়া মুহাম্মাদা। আল্লাহু আকবার। রসুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর প্যারালাইজ হয়ে গেল। ওনার সঙ্গে একজন বলল, প্রিয় নাম ধরে ডাক দাও। রসুল্লাহর নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে পা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুল্লাহর নাম ধরে ডাকার কারণে শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি গুবের ঘরে রসুলুল্লাহর চাদর হাদিয়া পায়। আল্লাহু আকবার। এজন্য কি প্রমতা করবেন না, বখিলতা করবেন না, ডাক দেন, ও গো কামলি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জ্বললে জগৎ উজালা। কামলি যুবকদের কিছু রিকোয়েস্ট আছে তো, এই জন্য এগুলো শেষে একটু গায়ে দিতেছি। কোন সাধনে পাইব তো মা গো নবীজি, কোন সাধনে পাইব তো মা, কোন সাধনে পাইব তো মা গো নবীজি, কোন সাধনে পাইব তো মা। নবী মাতির গর্বে আসিয়া পিতা গারা হইয়া, यतीमेर पे আসলেন ধরা।